পাইলট বলেছিল এই জলাভূমিতে 20 লক্ষেরও বেশি কুমির আছে, যার মধ্যে প্রায় 6 মিটারের বিশ্বের সবচেয়ে বড় কুমিরটাও আছে। তাই আমি এখান থেকে বেরোতে চাইছি আপাতত, সেটাই বুদ্ধিমানের। 2006 সালে কয়েকদিনের মধ্যেই ফ্লোরিডার 3 জনকে কুমির গিলে ফেলেছিল। আমায় লক্ষ্য স্থির রেখে সাবধান থাকতে হবে। কিছু একটা ব্যাপার আছে এই জায়গায়, মানে অদ্ভুত লাগছে। আশ্চর্য লাগে যে আপনার কানটা কতটা সেন্সিটিভ হয়ে যায় এখানে। হ্যাঁ, নিচে কি আছে যখন আপনি জানেন না, তাও ডালপালা ভাঙার শব্দ পাবেন। কুমির ছাড়াও এই জায়গায় প্রচুর বিষধর সাপ রয়েছে, রয়েছে কচ্ছপ যেগুলোর মারাত্মক ওজন হয়, আর প্রাগৈতিহাসিক মাছ যেটা প্রায় লম্বায় 3 মিটার। বাবারে, কিছু একটা জোরে ধাক্কা মারলো। আমি বলছি শোনো, এবার তুমি মেনেই নাও যে এখানে কিছু একটা আছে। ব্যাপারটা ঠিকঠাক মনে হচ্ছে না। আমাকে যে করেই হোক এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে এগোতে হবে। কিন্তু জলাভূমিটা খুব কঠিন জায়গা, যেখানে গভীর জলধারা, গুচ্ছের কাদা আর অজানা বিপদ রয়েছে। প্রথমে আমার লাঠির মতো কিছু একটা চাই, যেটা আমায় এখান থেকে বেরোতে সাহায্য করবে। ঠিক আছে তুমি? এই জন্যই আমি লাঠি খুঁজছি। এই জলাভূমিতে অনেক গর্ত রয়েছে, আর আমি জানি না কোন গর্তে কি লুকিয়ে আছে। এটাকে ভেতরে ঢুকিয়ে দিন। এইভাবে ভেঙে যাবে। লাঠিটা আমাকে এগোতে সাহায্য করবে, কুমিরের আক্রমণ থেকে কিছুটা হলেও বাঁচাবে। আর এটা বেশি কাজে দেয় যখন আপনি জানেন না সামনে কি আছে। আপনি দেখলেন? বিশাল নিউট্রিয়া এক্ষুনি পালিয়ে গেল এই গাছের তলায়। এগুলো পৃথিবীর অন্যতম বৃহত্তম রোডেন্ট, অনেকটা ওই বিভারের মতো, লম্বা ইঁদুরের মতো ল্যাজ রয়েছে আর বড় কমলা রঙের দাঁত। নিউট্রিয়া খাদ্য হিসেবে দারুণ, কিন্তু এরা খুব মারাত্মক। এরা এদের থেকেও বড় আকৃতির পশুদের আক্রমণ করে। খেয়াল রেখো যদিও ওখান থেকে বেরিয়ে আসে। বেটা একদম ভেতরে ঢুকে পড়েছে, ছেড়ে দাও ওকে। জলাভূমিটাতে বন্যপ্রাণী ভর্তি, তার মানে এখানে খাবারও আছে। শুধু আপনাকে জানতে হবে কোনটা খাওয়া যেতে পারে আর কোনটা নয়। সাপ! একটা জলঢোড়া। এটা বিষাক্ত নয়, তবে জলাভূমিটায় ওয়াটার মকেসিন, কোরাল সাপে ভর্তি, যেগুলো মারাত্মক বিষাক্ত। এটা কিন্তু শুধুই মাছ খায় আর বিষাক্ত নয়, খেতে সত্যি ভালো, কাঁচাও খাওয়া যায়। সাপের মাংসে অনেক পুষ্টি থাকে, তাই বলে শুধু এই সাপটা খেলেই চলবে না। এই ধরনের সাপ বিনা রান্না করে খাওয়ার সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ এদের পেটে প্রচুর রটিং ফিশ থাকে। এই যে এইগুলো বেরিয়ে গেছে, যেটা আপনার একদমই ভালো লাগবে না। কিছুক্ষণ পেটটা ভর্তি থাকবে। এখানে বেশিক্ষণ না থেকে চলো এগিয়ে যাই, চলো।